এই যে ফটোটা দেখতে পাচ্ছ সেম একটা শাড়ি মানে ফাটা কাপড় দিয়ে একটা ড্রেস তৈরি করা হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। তো আমি আমার ভাস্তির জন্য করেছি। তো এটার ওকে ডেকে ওর লেন্থ মেপে নিয়েছিলাম, এটা লেহেঙ্গা হবে। তো আমার ভাস্তির লেন্থ ছিল 22, তারপরে 22 ছিল আর কোমর ছিল 23। তো আমি একটা আইডিয়া মতো নিয়ে প্রথমে তো আমি 7 নিলাম মুখের কাছে, তারপরে এখানে আমি 22 আর 1 ইঞ্চি অ্যাড করে 1 ইঞ্চি অ্যাড করে সেলাই মার্জিনের জন্য, তারপরে 23-এ পুরোটা রাউন্ড কেটে দিলাম। এটা একটা আঁচলের পোর্শন, যেটুকু কাপড় ছিল কেটে আমি এটা বাদ করা এক্সট্রা কাপড়টা, মানে এটা হবে হয়তো 2.5 মিটার, মানে 2 মিটারের কাপড়। এটা হবে 2 মিটারের মধ্যে, এটা ফ্রিল মানে গোল করাটা। তারপরে যেটা ছোট হলো সাইডে ওটাকেও আমি ম্যানেজ করে নিলাম, পরে থেকে এটা সেলাই করে জয়েন করে দিব। এখন জাস্ট কেটে নিলাম বাস। কাটার পর এগুলো জোড়া পাটগুলো দুদিকেরই এই সাইডেরও কেটে দিব পরে থেকে সেলাই করার সময়। তো এটা আমি দেখে নিলাম কি ঘের কতটা আসছে। তো ঘের প্রায় ভালোই আসলো। তারপরে এটা যতটা কাপড় আসলো, মানে ওটা বর্ডারের পর থেকে যেটা এটা কাপড় ছিল, এটা কাপড় থেকে এখান থেকে আমি 11 লেন্থ করে যতটা ছিল সবটাই কেটে নিলাম কুচি করার জন্য। তারপরে এখানে সেলাই করতে চলে আসলাম। তারপরে প্রত্যেকটা ফ্রিলকে এভাবে একটা একটা করে কুচি করলাম যতটাই ছিল। একটা শাড়ির পুরোটাই কাপড় লেগে গেছিলো এই ড্রেসটা বানানোর জন্য। আরও যদি থাকতো তো আরও কাপড় লাগতো, যেহেতু ব্লাউজের জন্য কাপড় বাঁচেনি। ভেবেছিলাম ব্লাউজ বানাবো, কিন্তু ব্লাউজের জন্য কাপড়টা বাঁচিনি। তো ব্লাউজ আমি এক্সট্রা শাড়ির পিস দিয়ে বানিয়ে দিয়েছিলাম। এভাবে একটা একটা করে ফ্রিল করে করে রেডি করলাম। তো এদিকে 2 মিটার কাটলাম, তো পুরো 2.5 মিটারের একটা লেন্থের ছিল, তো 2.5 মিটারের এইটুকুই কুচি হলো। এর সঙ্গে আরও এভাবে যত কাপড় ছিল সবটাকে এক্সট্রা করে মানে এভাবে করে জয়েন করার পর ফ্রিলগুলো একের পর এক করে করে রেডি করেছি। কাপড়টা ফাটাই ছিল, তো আমি ফাটার উপরেই ফ্রিল করে দিয়েছিলাম। আর বাস থেকে পরে থেকে একটা এক্সট্রা করে মানে সায়ের মতো কাটিং করে সায়ের মতো কেটে ওটা এক্সট্রা করেই কেটে দিয়েছিলাম কটনের কাপড় দিয়ে। ওটা পরে থেকে পরালাম যাতে অন্যান্য ড্রেসও পরতে পারে, ওই জন্যই। তো এটাকে বাস এভাবেই ফ্রিল করলাম, যেহেতু অত ভালো কাপড় ছিল না ওটার জন্যই। এভাবে করে করে প্রত্যেকটা ফ্রিল রেডি করলাম। রেডি করার পর এটা কাপড়টাকে আমি জয়েন্ট করে নিয়েছিলাম আগে, যেটা এক্সট্রা কাপড় ছিল। এক্সট্রা কাপড়টাকে জয়েন্ট করার পর এভাবে ফ্রিলগুলোকে জয়েন্ট করে দিলাম। তো তোমরাও পুরো ভিডিওটা দেখে নাও, যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করবা। আমি এভাবে একটা বড়োদেরও ড্রেস বানিয়ে দিব। এটা জাস্ট আমি একটু ফটো তোলার জন্য করেছি। তো ফাটাই ড্রেস আছে, দেখতেই পাচ্ছ। তারপরে এভাবে করে পুরোটাই জয়েন্ট করে দিলাম। দেখতেই পাচ্ছ কত বড় ঘের আছে। ঘেরের সময় এভাবে করে করে 3টা ফ্রিলকে রেডি করলাম। আর